দেশের আকাশ মুক্ত রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নানা ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। নব বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে জানালেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বলেন, ১৬ই ডিসেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রবর্তন করা হচ্ছে। সিলেটের মৌলভীবাজারের শমশেরনগরে বাংলাদেশ বিমান বাহিনীর ৫২তম নববিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও মার্চ পাস্ট অনুষ্ঠান আয়োজনের উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ৩৭৮ পুরুষ ও ২১ নারী সহ ৩৯৯ রিক্রুট যুক্ত হলেন বাংলাদেশ বিমান বাহিনীতে। এদের মধ্যে কুচকাওয়াজের সেরা শিক্ষা রিক্রুটের জন্য বিবেচিত হয়েছেন মিজানুর রহমান। জেনারেল সার্ভিস ট্রেনিংয়ে সুমন মিয়া সেরা রিক্রুট বিবেচিত হন। সার্বিক বিষয় রিক্রুটের জন্য বিবেচিত হয়েছেন মেহেদী হাসান শুভ। বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে কাজ করলেও বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশ সীমার প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা, অগ্নি নির্বাপন, উদ্ধার অভিযান, ত্রাণ সামগ্রী বিতরণ, সেনা ও নৌবাহিনী এবং অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে দেশ গঠন ও আত্মমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অভ্যন্তরীণ বিমানবন্দরে দেশি ও আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা সহ নিরাপত্তা ও স্থিতিশীলতা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ বিমান বাহিনী। দেশের বিরাজমান পরিস্থিতিতে বিমান বাহিনীর সদস্যগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর সমূহের সকল ফ্লাইটে নির্বিঘ্নে ওঠানামা সহ নিরাপত্তা পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আনুষ্ঠানিকতার সঙ্গে নবীন বিমান সেনা পরিবারের সদস্যদের উপস্থিতিতে বর্ণিল হয়ে ওঠে সমাবেশ প্রাঙ্গণ। পেশাগত দক্ষতার অর্জনের পাশাপাশি বুদ্ধিমত্তার বিকাশ ও মানবীয় গুণাবলীর চর্চার প্রতি সদা যত্নবান থাকবে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ।